واعبدوا الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها ثم أي قال بر الوالدين প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ করি মোরা তোমার ইবাদত তোমার কাছে চাই যে মদদ করি মোরা তোমার ইবাদত তোমার কাছে চাই যে মদদ হেদায়াতের মালিক মোদের সঠিক পথের দাও দিশা তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ চালাও গো তাদের রাহে যাদের দিলে দয়ার দান যাদের প্রতি রাগ করনি ছয়নি যাদের আধার নিশান তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ
তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিলের শাহনশাহ। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা হাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি আল্লাহ বহুদিন পরে আজকে দ্বিতীয়বারে যাদবপুরে পদার্পণ করার সুমতি দিয়েছেন বা সুযোগ দিয়েছেন। সকলকে দিবাগত রাতে বসে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম আলহামদুলিল্লাহ নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমর শান্তি দয়া বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে যে উদ্দেশ্যে জালসা, আমরা আমার শ্রদ্ধাভাজন বন্ধুগণ মৌলানা মতিউর রহমান মাদানির মুখে কিন্তু তার কিছুটা উপলব্ধি শুনেই ফেলেছে। ভাই জানেরা আমার, উনি যে আলোচনাগুলো করে গেলেন আমাদের কতটুকু গুরুত্ব আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। যদি আমরা শিক্ষা অর্জন না করি, ছোট থেকে পরিস্থিতি না নিই, তাহলে বড় হয়ে সরাসরি আমরা ভালো মন্দ জিনিসের বিচার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল জগতে সব থেকে অতি উত্তম মাখলুক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। ওনার নিছক একটা বড় উদ্দেশ্য আছে। সকলে আপনার ইতিহাস জানেন। এই আদম সন্তানকে তৈরি করবে আল্লাহ, তার জন্য ফেরেশতা মণ্ডলীকে যখন বলা হয় বাধা দিয়েছিলেন, প্রয়োজন নেই, আমরাই তো আপনাদের উপাসনা করি, আমরাই তো আপনার উপাসনা করি, ইবাদত করি। আজকে তাদের সৃষ্টি করবেন, দুনিয়াতে গন্ডগোল হবে। আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সর্বপ্রথমে এই ঘোষণাটা এই জন্য দিচ্ছেন যে বান্দা দেখো, আমি উদ্দেশ্যহীন পৃথিবীর বুকে কাউকে পাঠাই না, উদ্দেশ্য একটা আমার আছে। তোমাদের বা জিন জাতিদের সৃষ্টি করার আমার উদ্দেশ্যই হলো তোমরা একমাত্র আমারই উপাসনা করবে, অন্য কারো নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম কথা। যে আয়াত পড়েছি সে আয়াতের প্রথম আলোচনা, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা আমাকে যে ডাকবে, আমার উপাসনা করবে, আমার উপাসনা শেষ করে আবার কোথাও গিয়ে তোমরা কাউকে উপাসনার জায়গা দেবে, এটা যেন আমার না হয়।
এই দুটো কথা বলার পরে আল্লাহ বলছেন, বান্দা আমার যখন উপাসনা করা শেষ হবে, আমার পরে পরে যেখানে গিয়ে তোমরা দ্বিতীয় নম্বরে সব থেকে প্রিয়জনের কাছে গিয়ে হাজির হবে, যার সঙ্গে তোমরা তোমাদের চলার জীবনে সমস্ত কিছু ভালো মতো চলবে, সেটা হলো তোমার জন্মদাতা মা এবং বাবা। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ এই সূরা নিসার 36 নম্বর আয়াতে এই শব্দটা দিয়ে বুঝালেন। আমি আয়াত পড়েছি, বেশি লম্বা করব না। আজকে শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে এই রকমের শব্দগুলো মুখ থেকে বের হতো না। আমি একটা করে ইনশাআল্লাহ শোনাবো, খুব অল্প সময় কয়েকটা পয়েন্ট নিয়ে। আল্লাহ তিনার উদ্দেশ্য প্রথম হলো যে তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ ভাষাটাই সেইভাবে বলবে। ডাকটা কেমন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমরা আমার উপাসনা করো, আমার ইবাদত করো, আর আমার সঙ্গে কাউকে তোমরা জোড়া বানাইও না, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ পাক সর্বপ্রথমে এই শব্দটাই যেন দিয়ে বিভিন্ন জায়গায় বান্দাদের বোঝাতে চাইলেন, হে বান্দার শোনো, আমার উপাসনা করো, আমার ইবাদত করো, আর আমার পরে পরে যেই জায়গায় যেখানে গিয়ে তোমাদের সৎ ব্যবহার করার প্রয়োজন, সেই জায়গাটা আমি আল্লাহ আবার বলে দিলাম, সেটা হলো তোমার মা বাবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আগে আমার ইবাদত। ইবাদত মানে কি একটু শুনেন, ছোট ছোট করে বলি। কেউ যদি মনে করেন শুধু খালি মসজিদে আজান হলো গিয়ে এবার মাথা ঠুকছে, এটাই ইবাদত না। ইবাদত কাকে বলে? ইবাদতের বৈশিষ্ট্য কি, ইবাদতের গুরুত্ব কি, আপনাদের ছোট করে একটা কথা বলে। ইবাদত মানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা ঠুকে দিয়ে থেকে যাবেন, সেটাই শুধু ইবাদত নয়। ইবাদত কাকে কাকে বলা হয়? আজকে আপনি এমন এক রাস্তা দিয়ে হাঁটছেন, যেতে 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 হঠাৎ একটা অজানা পথিক যেন আপনার চোখের সামনে পড়ে গেল। সেই পথিক জিজ্ঞাসা করে, ভাই আজকের দিনে আমি এমন জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে আসলাম, আমি যেন সেই রাস্তা খুঁজে পাচ্ছি না, সেই রাস্তাটা কোন দিকে হবে, একটু যদি বলে দিতে ভাই আমি সেই জায়গায় পৌঁছাতে পারতাম। ভাইরা আমার, এই রকমের যদি আপনি একটা লোককে সেই ভালো একটা রাস্তা বাতিয়ে দিতে পারেন, এটাও হবে আপনার একটা নেকির জন্য উপার্জন করার সুযোগ, এটাও একটা ইবাদত। আর একটা ইবাদত বলি, আজকের দিনে যদি মনে করেন ইবাদত মানে সিজদা করা না, আপনি সকাল হলো এবার খেতে বসেছেন, খেতে গিয়ে আপনার বিবি জন আপনার আশেপাশে কর্মে ব্যস্ত, আপনি ডেকে বলছেন, ওরে আব্দুল্লাহর মা আমি খেতে বসেছি, তুই একটু আয় আমার পাশে আয়।
এবার খেতে বসে আপনি যদি একটা লোকমা সুন্দর করে আপনার বিবির মুখে তুলে দেন, এই রকমের আপনার বিবির মুখে তুলে দেওয়াটাও একটা হলো ইবাদত। এর মাধ্যমে কি পাবেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেতে যেতে দেখেন একটা যেন ইট পড়ে আছে, কাঁটা পড়ে আছে, আরো কোনো নোংরা পড়ে আছে, ওই নোংরাটাকে আপনি যদি সরিয়ে দেন, এটাও একটা ইবাদত। এর মাধ্যমেও আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা সর্বপ্রথম বাক্যটা আমি আল্লাহ বললাম, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সঙ্গে কাউকে তোমরা কোনোদিন জোড়া বানাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদত শেষ করার পরে তোমরা তোমাদের মা বাবাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই আয়াতে এতটুকু। আজকে শিক্ষা কতটুকু আগে দিতে পারে আমি এটা একটু গুরুত্ব আপনাদের সামনে আলোচনা করব। ছোট করে আপনাদের বোঝাই, আমরা যখন পৃথিবীর বুকে জন্ম নিই, সাপোজ একটা উদাহরণ মনে করেন, আমি যেদিন জন্ম নিলাম সেদিন আমার বাবার বয়স 25 বছর। আমার বয়স কত বছর হলো? একদিন, দুদিন, বা ধরেন 1 বছর সামথিং। সময় আগাচ্ছে, সেইভাবে আগান। ওরে আমার ভাই, আমি যখন জন্ম নিলাম, আমার যা যাবতীয় প্রয়োজন এবার আমার বাবা চারিদিক থেকে সব যেন ব্যবস্থা করে। এবার আবার চলেন আস্তে 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 সময় আগান। যেতে যেতে আমি যখন 25 বছরে পদার্পণ করলাম, তখন আমার বাবা গেল 50 বছরে। দেখেন আর একবার ভালো করে, ঠিক তখন আমার যৌবন সময়, এত সুন্দর যৌবন সময়, আমার বাবা তখন 50 বছরে পদার্পণ করলো। এবার আর একটু আগে বাড়েন, আপনি যখন আবার চলে গেলেন 30 বছর বয়সে, আপনার বাবা আপনার থেকে আরো যেন 10-20 বছর যেন আবার জান দিয়ে দিল। অর্থাৎ বাবা তখন সেই সময় বৃদ্ধ কাছাকাছি, বাবা তখন চলে গেল সেই বৃদ্ধ অবস্থায়। ভাইরা আমার, যেই বাবা আমরা যখন ছোট ছিলাম তখন সুন্দর করে আমাদের সব কিছু যোগান দিয়েছে, যা যা প্রয়োজন আমাদের জন্য ব্যবস্থা নিয়েছে। এবার দেখেন আপনার বয়স যখন 50 হতে চলেছে, আপনার বাবার বয়স যখন হতে চলেছে প্রায় 100 এর কাছাকাছি। আরো এদিক ওদিক একটা মেনে নিন উদাহরণস্বরূপ। এবার বলেন তো দেখি, যখন আপনার বাবার বয়স আপনার ডবল হয়ে যাবে, আপনার বাবা বয়স আপনার বড় হয়ে যেতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়টা ওই যেন বাবা আর বড় মনে হবে না। আস্তে 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 বাবার শক্তি হারিয়ে যাবে, বাবার কোমর হেলে যাবে, বাবা যেন চলতে পারবে না। এবার সেই বাবা আপনার আমার বাড়ি যেন ছোট বাচ্চার মতো চলাচল করবে। আপনাদের উদাহরণ কেন দিলাম গো ভাই আমার, বাপেরা আমার। এবার মনে করেন আপনি 50-এ পদার্পণ করলেন, আপনার বাবা বুড়ো হয়ে গেল, চলতে পারে না। আপনি কোনোদিন মনে করিয়েন না আপনার বাবা বুড়ো হয়ে গেছে। আপনি যদি মনে করেন আমার বাবার এখন আমি হলাম বাবা, আর আমার বাবা হয়ে গেছে আমার সন্তান। ছোট বাচ্চা যেমন করে চলাফেরা করে আমার বাবা এখন তেমন চলাফেরা করছে। ওই বাবাটাকে যদি আপনি একটু সুন্দর করে দেখভাল করেন, চলাফেরা নিয়ে করেন, জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের মাধ্যমে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা চিরজীবন যেন ভালো খোলা থাকবে। আছে আমার নানির বয়স এখন প্রায় 119 বছর।
বেঁচে আছেন, জানি না কখন কি খবর হবে, কিন্তু পরিস্থিতি যাতে দেখছি আলহামদুলিল্লাহ মনে হয় চট করে খবর আসবে না। আমার স্ত্রী বলছে, তোমার নানিকে দেখেছো গো? তোমার নানি আর নানি নয়, ছোট বাচ্চা হয়ে গেছে। বুঝাচ্ছে আমাকে, পা দুটো মেল হচ্ছে না, এখান থেকে ওখানে যদি যেতে হয় তো ছোট বাচ্চাগুলো যখন একটু করে হামাগুড়ি দিয়ে যেতে পারে, যায় না, দুই হাত দুই পা দিয়ে ওইভাবে করে যাচ্ছে। মনে পড়ে গেল আসলে পৃথিবীর বুকে মানুষ যখন যেভাবে জন্ম নিয়েছে, আস্তে আস্তে বাচ্চা বড় হলো, তার শুরু জীবন ঠিক যখন এই রকমের বয়স হয়ে যায়, ঠিক ওই শুরু জীবনটা কিন্তু বয়স্ক লোকেরা পেয়ে যায়। বাচ্চার মতো করে বাচ্চা দুই হাত দিয়ে পা দিয়ে এভাবে করে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে চলছে। বন্ধু, যুবক ভাই, আজকে যারা এত মেহনত করে, এত কষ্ট করে আমাদের জন্য সব কিছু করলো, ওনারা আজকে আমাদের কাছে ছোট বাচ্চা। যখন আপনি ছোট ছিলেন, আপনার সঙ্গে আপনার বাবা যে ব্যবহারটা করেছিল, আপনি যদি এখন ওই ব্যবহারটা আপনার বাবার সঙ্গে করেন, আল্লাহর কসম করে বলছি, কোনোদিন কোনো বাবা, কোনো মা কোনো ঘরে দুঃখে থাকবে না। কেউ করে? সবাই কিন্তু করে না। এখন বাবাকে আর বাবা বলতে লোকে ঘৃণা করছে, পরিচয় দিতে মাকে মা বলে ডাকতে ঘৃণা করছে। কারণ একটাই, পরিবেশ সেই ছেলেটাকে পরিবর্তন করে দিয়েছে, মূল শিক্ষা তার কাছে নেই। এই জন্য যেন আজকে এই রকমের মা বাবার কাছ থেকে ছেলেরা এমনিতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য হয়ে দূরে চলে যাচ্ছে। কেউ অর্ডার দিল ওই মা বাপকে ছেড়ে আপনাকে পালাতে হবে? আপনারা কি কোনোদিন শোনেননি যুবক বন্ধু? আজকে আফসোস আছে, আমি একান্তটা হাদিস শোনাচ্ছি আপনাদের কাছে। পৃথিবীর বুকে কেউ যদি মার গর্ভে জন্ম নিয়েছে, পরবর্তীতে দেখা গেল সেই মা মুশরিকার ঘরে জন্ম নিয়েছে, এবার ছেলে ইসলাম কবুল করেছে, 100তে 100% হক আছে, ওই ছেলেটা তার মা বাবার খিদমত করবে যেন কোনো কমতি না হয়। হাদিসটা শুনে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার কাছে আমার মা মুশরিকা মাঝে মাঝে যেন আসে, এবার আমি আমার মার সঙ্গে কি ব্যবহারটা না করব, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে মার গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছি গো নবী, আজকে আমার মা মুশরিকা, আমার মা আমার কাছে আসে, এই রকমের আমার মার সঙ্গে কি ধরনের ব্যবহার আমি দেখাবো? আল্লাহর নবী বলেন, ওরে আসমা বিনতে আবি বকর, শোনো, তোমার মাকে তুমি এইভাবে ব্যবহার দেখাও যেন কোনদিন তোমার ব্যবহারে তোমার মা আঘাত না পায়। যদিও তোমার মা মুশরিকা, আমি কেন কথাটা বুঝাতে চাই না, দেখেন যে মা মুশরিক ইসলাম কবুল করেনি, ওই মাকেও আল্লাহ নবী যেন পরিপূর্ণ দেখার কথা বললেন। বর্তমানে ভাইরা আমার, এলাকার ভাই বন্ধুরা আমার, শুনে, যে মুসলমান ঘরে, যে মুসলিম মার ঘরে, যে মুসলিমা মায়ের ঘরে আপনি জন্ম নেওয়ার পরে সেই সূত্র মুসলিম, এবার সেই আপনার মুসলিম মা, মুসলিম বাবা আপনার ঘরে কেন বসবাস করতে পারে না? আপনার মা বাবা আজকে কেন ঘরে ঘরে বসবাস করে? কেন? কোরআন শোনেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি যে আজকে তোমার বাবা যখন বয়স্ক হয়ে যায়, তোমার মা যখন বয়স প্রাপ্ত হয়ে যায়,
জেনে রাখো, সেদিন থেকে মনে করো যে তুমি হয়ে গেছো এবার বাবা, তারা হয়ে গেছে তোমার সন্তান। ঝিড়কি দিও না। ছোট বাচ্চাকে দেখবেন, আপনার কোলের সন্তান একবার মিলাবেন, যদি কোন রকমের একটা ছোট করে আওয়াজ দিয়ে কথা বলে ঠোঁটটাকে ঝুলে দিয়ে বাচ্চাটা কাঁদতে শুরু করে। আপনার আমার মা বাবা যখন বড় বুড়ি হয়ে যাবে, যদি আমরা সন্তানেরা যুবকেরা হিরো মনে করে ওই মা বাবার উপরে গলার আওয়াজ করে কথা বলে, আমি বলতে চাই হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এত যেন নারাজ হয়ে যান সেই বান্দার উপরে। আল্লাহ নিষেধ করেছেন বান্দারে, সেই বুড়ি মা বুড়ো বাবাকে তুমি ধমক দিয়ে মনে আঘাত লাগানো কথা যেন একবারও না বলো। শান্ত মেজাজে তোমার মা বাবার সঙ্গে কথা বলো। খলিল সুলাইমান ইসমাঈল আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৌন্দর্য ভাষাটাকে এবার জানাচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার দেখেন এখানেও আল্লাহ বলেন, বান্দা আমার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন, বান্দা এবার তোমাদের কাছে মা বাবা দুইজনে পৌঁছে যেবা পেয়েছেন, কিংবা দুইজনের মধ্যে একজন তোমরা পেয়েছো। আল্লাহ বলেন, বান্দা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, হে বান্দা শোন ভালো করে, ওই বুড়ো মাকে বুড়ো বাবাকে তুই উফ শব্দটা আঘাত যেন না লাগে এইভাবে বলিস না। এমন শান্ত মেজাজের কথা বল যেন তোর কথায় তোর বুড়ো মা বাবা কষ্ট না পায়। বর্তমানে কষ্ট না পায় নয়, যেন মা বাবা কষ্ট পায়, সে কথা বের হচ্ছে আমাদের মতো হতভাগা সন্তানের মুখে। এই শিক্ষাটা কে দেবে আপনাদের? এই রকমের শিক্ষাটা আপনারা পাবেন কোথায়? চলে যান আপনাদের যাদবপুর মিসবাহুল উলুম মাদ্রাসায়, এই শিক্ষাটাই সর্বপ্রথমে দেওয়া হয়। ওস্তাদেরা আপনাদের সন্তানদের এটাই আগে শিক্ষা দেয় যে আল্লাহর ইবাদতের উপরে মা বাবার সঙ্গে যেন আমরা হুসনে সলুক করি, ভালো ব্যবহার করি। যদি আজকে এই পথে আমরা ফিরে আসতে পারি, জেনে রাখেন ইহকালও কামিয়াব, পরকালও আমরা কামিয়াব। নচেত আমাদের সব থেকে এই রকমের হতভাগা কপাল এই জগতে হয়ে যাবে। একাধ দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে দেব, শোনেন। সহিহ মুসলিম শরীফের একটা হাদিসের অংশ শোনাচ্ছি আপনাদের কাছে। আজকে আমরা এখানে বসে আছি, মা বাবা যখন বেঁচে আছে তখন খুব ভারী মনে হচ্ছে, যখন মারা যায় তারপরে তার আমরা অনুভব করতে পারি যে তিনি আমাদের জন্য কি ছিলেন। সুলহ হুদায়বিয়ার সন্ধি আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে যাচ্ছে, দেখেন ভালো করে শুনেন। নবীজি বলেন, আমি আমার সাহাবীদের নিয়ে এবার রাস্তায় রওনা হলাম। যেতে 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 মাঝ পথে আমার আম্মা জান যেখানে চির জন্মের মতো শায়িত আছে, আমার মা যেখানে শুয়ে আছে, সেই জায়গাটার নাম হলো আবওয়া। ওই জায়গায় আমি এবার গিয়ে পৌঁছে গেছি। নবীর স্মরণ পড়ে গেছে, আমার জন্মদাতা মা এখানে শুয়ে আছে। যে মার আমি দুধ পান করেছি, সেই মা আমার বেঁচে নাই, আবওয়া নামক জায়গায় শায়িত আছে। হে বাপেরা, যুবক
ভাইরা একটু দেখেন ভালো করে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদের দাঁড় করিয়ে দিয়ে এবার হাঁটতে হাঁটতে যেন মা জননীর কবরের কাছে চলে গেলেন। নবীজি এমন করে মার কথা স্মরণ করে কাঁদতেছেন, চোখ থেকে অশ্রু ঝরে। এবার যেন মা জননীর জন্য দোয়া করার জন্য আবেদন চাইলেন আল্লাহর কাছে। আল্লাহর তরফ থেকে এবার উত্তর আসলো, হে নবী শোনো, তুমি তোমার মার জন্য দোয়া করতে পারবে না, আমি আল্লাহ তোমার মার জন্য দোয়া করার অর্ডার আমি আল্লাহ তোমাকে দিচ্ছি না। তবে তুমি যাও, তোমার মার তুমি কবর জিয়ারত করতে পারো। আল্লাহর নবী বলেন, আমি এবার সেই আবওয়া নামক জায়গাটা দেখে আমার মার কবরের কাছে নবী হয় আমি দোয়া করতে চেয়েছিলাম, অর্ডার যখন পেলাম না, আমি আমার মা জনের কবরটাকে এবার জন্য জিয়ারত করলাম। ওই রে হে ভাই আমার বাপেরা আমার, নবীজি বলেন যখন এই কবর জিয়ারত করলাম আমার জন্য কবর দেখে মার কথা মনে পড়ে গেল, এই কবর দেখে কবরের কথা মনে পড়ে গেল। নবীজি বলেন, হে পৃথিবীর উম্মতিরা, যার মা বাবা মারা গেছে একবার করে যাস তোরা গিয়ে কবরের পাশে, তোমার মা বাবার জন্য স্মরণ হয়ে যাবে, কবর বলে স্মরণ হয়ে যাবে। আমি বলতে চাইলাম আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মার জন্য দোয়া করতে চাইলেন, দোয়ার অর্ডার পেলেন না, শুধু কবর জিয়ারতটুকু করার সুযোগ পেলেন। এবার আপনারা বলেন গো ভাই, যে মা যে বাবা আজকে আমাদের এত কষ্ট করে লালন পালন করে বড় করালো, যেই মা বাবা অনেক অনেক অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা এমন হতভাগা মা জননীর জন্য দোয়া করবো দোয়া জানি না, মার কবর জিয়ারত করতে গিয়ে যে মুখে মুখে দোয়া পড়বো সেটাও জানি না। এবার বলে ওই মা বাবার কবরে গিয়ে যদি কিছু দোয়া পড়তে হয়, ওই দোয়াটা আপনি শিখবেন কোথায়? ওই দোয়াটা আপনাকে কে শিক্ষা দেবে? ওই দোয়াটুকু যদি শিক্ষা নিতে চান চলে যান আপনাদের যাদবপুর মাদ্রাসায়। যখনই আপনি ছোট থেকে প্রথম লেভেলে পড়াশোনা শুরু করবেন, এই সমস্ত দোয়াগুলো এই মাদ্রাসায় যেন একটা একটা করে সব শেখানো হয়। আরেকটা হাদিস শুনেন ছোট করে, আমরা কারো সন্তান, এবার আমরা হলাম কারো বাবা, এবার আমাদের যারা সন্তান তারাও হবেন আবার কারো বাবা। এটাই তো চলছে নাকি বংশ পরম্পরায় চলছে। তো বাপজানেরা আমার, যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, আপনার মা বাবা নাই অন্ধকার কবরে, যেই যুবক ভাইরা এখানে 30-40 বছর বয়সের বসে আছেন, হয়তো আপনার বাবার বয়স ছিল 60 বছর 50 বছর, চলে গেছেন কবরে। তবে যখন আমরা অর্থাৎ বাবারা বা পৃথিবীর যে কোনো মানুষ যদি আমরা মারা যাই, আমরা কিন্তু নিজের সম্পদ হিসাবে কিছুই নিয়ে যেতে পারি না, নিজ হাতে যেটা করে সেটাই আমরা নিয়ে যাই। যেমন উদাহরণ নেই, আপনি যদি একটা 5তলা বিল্ডিং বানিয়েছেন, আপনি যেন 10-50 বিঘা জমি কিনেছেন, সুন্দর করে আবার রাস্তার ধারে অনেকগুলো জায়গা কিনেছেন, আপনি রেজিস্ট্রি করলেন, আপনার নামে যেন সব জমি হয়ে গেল, বিল্ডিং বাড়ি আপনার নামে, 50 বিঘা জমিন হলো আপনার নামে। এবার বলেন দুনিয়াতে আপনি কাগজ দেখিয়ে দাঁড় করে বলবেন এটা আমার, ওই জমিটা আমার। কিন্তু বন্ধু, যখনই আপনি চোখ বন্ধ করে দেবেন, চোখ দুটো যখন আপনার বন্ধ হয়ে যাবে, একটাও জমি আপনার যেন সে লিপিবদ্ধ করার পরেও, রেজিস্টার করার পরেও আপনার সঙ্গে দেওয়া হবে না। আপনার মাল গুলো এবার আপনার ওয়ারিসেরা নিয়ে তারা ছেঁড়াছেড়ি করবে। আপনি রেখে গেলেন, আপনার ওয়ারিসেরা ছেঁড়াছেড়ি করবে।
আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, কি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার জন্মদাতা মা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধরার পরে দুনিয়ায় ছেড়ে দিয়ে আবার চলে গেছে, সেই মা জননী আমার বেঁচে নাই। তবে আমার মা জননীর অনেকগুলো মাল আমার মার আছে, ওই মালগুলো সব আমার আয়ত্তে আছে। নবী গো, আমার মা রেখে যাওয়া মাল, আমার মায়ের রেখে যাওয়া সম্পদ আমি যদি আমার মার নামে দান করে বা সাদকা করি, তো এর নেকি এর বিনিময়ে আমার মা কবরে পাবে না, পাবে না। আল্লাহ রাসূল বলেন, পাবে। তুমি তোমার মায়ের নামে সাদকা করো, দান করো। প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সব থেকে সাদকাটা করলে আমার মা নেকি বেশি পাবে বা বেশি ভালো হবে? নবীজি বলেন, ওই সাদ বিন উবাদা, তুমি তোমার মার সেই মাল দিয়ে পানির সাদকা করো। তার মানে হলো নবীজি বুঝাতে চাইলেন, তোমার মার যে মালগুলো আছে সেই মাল দিয়ে, সেই টাকা পয়সা দিয়ে তুমি একটা কুয়া তৈরি করো। দেখেন গো বন্ধু, আজকে আপনাদের উদাহরণটা দিচ্ছি, আবার একবার প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেন। অনেক অনেক এই রকমের বিদেশের আমার ভাইরা, বাপেরা, মায়েরা আছেন, তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে যেন রাস্তার ধারে যেখানে পানির ব্যবস্থা নাই কল যেন লাগিয়ে দেয়, যেখানে পানির ব্যবস্থা নাই কুয়া করে দেয়। নেকির আশায় ওই কল থেকে লোকেরা পানি পান করবে, যারা দিচ্ছে তারা নেকি পাবে। এখনো কিন্তু বিদেশের মানুষেরা সেই জারিয়াটা বাকি রেখেছেন বা জারি রেখেছেন। সাদ বিন উবাদা বলেন, আমি ওই অবস্থায় আমার সেই মার মাল দিয়ে রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া বানালাম। উদ্দেশ্য হলো রাস্তা দিয়ে পথিকেরা যাবে, সাফিরেরা যাবে, যখনই তাদের তৃষ্ণা পাবে, পানির জন্য ছটফট করবে, তারা পানি কোথায় পাবে? আমার মা জননীর যে কুয়া আমি বানিয়ে দিয়েছি, ওই কুয়ার কাছে গিয়ে তারা এবার পানি তুলে পানি পান করবে। সাদ বিন উবাদা বলেন, কুয়াটা এবার যখন তৈরি করা হয়ে গেল, ওই কুয়াটার সুন্দর করে পিঠে নাম লেখা হলো হাজিহি লি উম্মি সাদ, এটা হলো সাদের মার কুয়া। বুঝা গেল কি মা মারা গেছে, মা মাল রেখে গেছে। হাইরে সন্তান, মার নেকির আসার জন্য এবার সুন্দর করে রাস্তার ধারে একটা কুয়া খুঁড়ে দিল, লোকেরা পানি পান করবে, আর আমার মা তার নেকি কবরে পাবে। আজকে যারা আছেন এখানে মাদ্রাসার প্রেমিক, আজকে যারা আছেন আপনারা এই রকমের মা বাবার সন্তান, যদি একবার আপনারা নিজের মা বাবার দিকে এবার ধেয়ে দেখেন বা চলে যান পিছনের দিকে, দেখবেন আপনার বাবা মারা গেছে, আপনাকে একতলা বিল্ডিং বাড়ি দিয়ে গেছে। আপনার মা মারা গেছে, আপনার মায়ের নামের 5 বিঘা জমি যেন রেখে গেছে। ভাইরা আমার একটাও নিয়ে যায়নি। এবার যদি আপনারা সেই মার সন্তান হন, মা বাবাকে যদি নেকি আপনারা পৌঁছাতে চান, এবার কোথায় যাবেন? এই নেকি পৌঁছার জারিয়া একটা সুন্দর মাদ্রাসা বানানো আছে। দেখেন ভালো করে, আজকের দিনে যদি আপনি বোঝেন আল্লাহ আমার বাবা আমাকে 10 বিঘা জমি দিয়েছিল বলে আজকে আমার হাতে 10,000 টাকা আল্লাহ আমি ইনকাম করতে পেরেছি। আমার বাবা তো কিছুই নিয়ে যায়নি, কবরে শুয়ে আছে। আমার বাবার কাছে এর জারিয়া আমি কেমন করে পৌঁছাবো? ভাই রে, এই মাদ্রাসাটাতে গিয়ে 1,000 টাকা এবার দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবা যে মাল আপনাকে দিয়ে গেল,
আপনিও খেয়ে আগামী দিনে যেন ভালো থাকবেন, আর এর বিনিময়ে আপনার বাবাও যেন তার জারিয়া কবরে পাবে, যদি এই রকমের একটা ভালো জায়গায় মা বাবার মালটা হাতাতে পারে। ভাই সকল, হে বাপ, আমি অনুরোধ করছি, কে আছেন এই রকমের মা বাবার সন্তান, আজকে নিজের মা বাবার জন্য এই মাদ্রাসাটাতে কুয়া দান করলে যেমন নেকি হয়, মাদ্রাসাতেও যদি আপনারা দান করেন, ঠিক এই জারিয়া আপনার মার কবরে কিয়ামতের পূর্ব পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে বোঝাতে চাই, আমার বাপ, আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে কে আছেন এই রকমের মাদ্রাসার দরদি, মা বাবার এই রকমের নেক সন্তান, যে মা বাবা রেখে যাওয়া মালকে আজকে মা বাবার জন্য আমরা নেকির জারিয়া করব। 10,000 টাকা নিয়ে এক মায়ের সন্তান আমার কাছে দাঁড়াতে পারবেন ভাই? বললাম তো, একজন 10,000 টাকা আলহাজ নাজির হোসেন সাহেব 1,000 টাকা দিয়ে সবে মাত্র উনি দাঁড়িয়েছেন। উনি এখানে বোধ আছেন, আশা করি, যেহেতু হাজী সাহেব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। তা আমি প্রথমে 10,000 টাকা আপনাদের কাছে আবেদন করেছি। ভাই উঠবেন না, আপনার কথাটা খুব মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ আমি নেকির আশায় এসেছি, একটু বসে থাকেন, একজন উঠবেন না। হাজী সাহেব 1,000 2,000 টাকা দিলেন, উনি হয়ে যাবে 2,000-এ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি 2,000 টাকা দিয়েছেন। দেখেন, উনি বুঝেন যে আল্লাহ কোন দিন করে ডাক হবে, হয়তো আমিও চলে যাব, আমিও কিছু নিয়ে যাব না, আমার নেক সন্তানরা ফের আমার জন্য হয়তো আমার মাল দান করবে। তো ভাইজান একটু হাত বাড়ান তো দেখি। সেরাজুল সাহেব, দেখেন আজকে নেক সন্তান আছে কিনা। নিজের বাবার নামে 600 টাকা দান করেছে। ভাই সকল, আর কেউ নেই এরকমের মা বাবা সন্তান, যে মা বাবার আজকে দেখেন তাদের নাম নিশানা কিছু নেই, অন্ধকার কবরে চলে গেছে, সমস্ত মাংস হাড় গুলো মাটিতে খেয়ে নিয়েছে। সেই মা বাবা আজকে অন্ধকার কবরে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর মুলাকাত হবে না। ওনারা অপেক্ষা করে আছেন যে কোন দিন সন্তানেরা আমাদের জন্য একটু করে দান করবে, আর তার নেকি আমরা পাবো। কে আছেন ভাই এই মাদ্রাসার দরদি হয়ে মা বাবার জন্য 1,000 2,000 5,000 করে টাকা আমার হাতে আপনারা দেবেন? একটু কেউ আসবেন ভাই, তাড়াতাড়ি করে দেখি। আমি আলহামদুলিল্লাহ, হাজী সাহেব আবার 10 কিলো ভুট্টা দিলেন। ভাই সকল, একটু হাত বাড়ান দেখি। 1,000 2,000 5,000 করে যারা যারা দেবে, আল্লাহর ওয়াস্তে, যাদবপুর মাদ্রাসা অনেক পুরোনো মাদ্রাসা, প্রায় আজ থেকে 10 বছর আগে একবার আমি এসেছিলাম। আলহামদুলিল্লাহ, মহিলাদের তরফ থেকে 7,720 টাকা প্রথমেই এসেছে। আমার ওনারা দেওয়ার জন্য তৈরি হয়েছে, ইনশাআল্লাহ চাদর চলছে, ওনারা দেবেন। তো ভাইজান, আপনাদের কাছে আবেদন করছিলাম, আমরা তো সবাই সেই মা বাবার সন্তান, 1 2 4 জন পাওয়া যাবে না যে আজকে সেই মা বাবার জন্য 5,000 10,000 করে টাকা নিয়ে দাঁড়িয়ে সেই মা বাবাকে আজকে স্মরণ করবো। আল্লাহর ওয়াস্তে কে আছেন ভাই, যেই মা এত কষ্ট করে আমাদের জন্য সব। হাজী সাহেব 2,000 টাকা দেওয়ার পরে মন ভরেনি। আমার 20 কিলো ভুট্টা, 60 কিলো ধান দিয়ে আমার 80 কিলো মোট পূরণ করে দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই সকল, আমি একটু অনুরোধ করছি, আপনারা যারা এখানে আছেন, আমি আয়াত পড়েছিলাম, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা, যে মাল আমি আল্লাহ তোমাদের দিয়েছি সাময়িক একটু আহার করার জন্য, এই মাল তোমরা আমার রাস্তায় খরচ করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে, মৃত্যুর পরে নিজে আর আমরা কোনো মতে মাল খরচ করতে পারবো না। অতএব আল্লাহ